দলীয় একজন এমপির, অথচ এটা সরকারিভাবে ছিল। ইচ্ছা যদি করতো তারা এটা না ভাঙলেও পারতো। এখানে সরকারি প্রতিষ্ঠান যেহেতু, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইচ্ছা যদি করতো এটা মালিক চেঞ্জ করে সরকারের নামে থাকতো, সরকার রাজস্ব পাইতো, এখান থেকে সরকারের ইনকাম থাকতো। এটা কিন্তু ভেঙে এক হিসাবে দেখা যায় যে আমাদের সাধারণ মানুষেরই ক্ষতি, কারণ এখানে অনেক ব্যয়বহুল খরচ। এই সম্পূর্ণটা সরকারের আন্ডারেই ছিল প্রায় 70%, অথবা হতে পারে যে 50-50, এরকমটাই মনে করে। কিন্তু এটা ভাঙার কারণে এটা আমাদেরই কিন্তু লস, কারণ আমাদের সাধারণ পাবলিকের টাকা দিয়ে এটা করা। এই কারণে দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি সারা দেশে তো হয়েছেই। কিন্তু ইচ্ছা করলে আমাদের টাঙ্গাইলে এই পাম্পটাকে যদি ইচ্ছা করতো এরা রাখতে পারতো, না ভাঙলেও চলতো। কারণ এ তো যার পাম্প ছিল সে তো আর নিয়ে যেতে পারে না, এটা সরকারি প্রতিষ্ঠান। মডেল পাম্প যেটা সিরাজগঞ্জে হওয়ার কথা ছিল, সেই সময় যে টাঙ্গাইল এমপি ছিল সেই এটা টাঙ্গাইলের মধ্যেই রাখছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য তখন এক হিসাবে তো ভালোই ছিল। আমাদের টাঙ্গাইলে একটা ঐতিহ্য, এত সুন্দর একটা জিনিস হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। কিন্তু এখন আমাদের মাঝখান থেকে কি হলো, এটা আমাদের এখন লস প্রজেক্ট সেই হিসাবে। যদি এই পাম্পটা থাকতো সরকারের জন্যও ভালো হইতো, কারণ সরকার যে আসুক না কেন জিনিস কিন্তু পাবলিকেরই থেকে যাইতো। কারণ হচ্ছে সম্পন্ন দেখা যায় যে না পাবলিকের টাকা দিয়ে করা, সরকার কিন্তু কার নিজের টাকা দিয়ে কখনো করে না। তাহলে যদি আমাদের এটা টাঙ্গালে থাকতো, দেখা গেত যে টাঙ্গালের বিভিন্ন উন্নয়ন কাজে এই টাকা এখান থেকে যা হয়তো হয়তো এখান থেকে কিছু ইনভেস্ট টাঙ্গাইলবাসীর পক্ষেই থাকতো। এখন যেহেতু এই পাম্পটা নাই আজকে, তাহলে কিন্তু এখান থেকে 10 টাকাও কোনো কাজে লাগছে না। আজকে যে ভাঙা স্কুপগুলো যে পড়ে রয়েছে, এখানে আপনার আগুন ধরে দিছে, পুড়ছে, যার যার মতো ভাঙা চুইটা খুইলা নিয়ে গেছে, এরকমটাই করছে। তাহলে দেখা যায় যে যদি তখন তারা এই কাজগুলা করতো, যে এটা না ভেঙে শুধু যারা সরকারে ছিল তারা চলে গেছে, অন্য কেউ এটা সরকারের মাধ্যমেই এটা চালাইতো, এটা সবচেয়ে ভালো হতো। আর এখন এই যে দেখেন ভাঙা চূড়া পুরা অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এরিয়া নিয়ে এটা কিন্তু পাম্পটা করা, মডেল পাম্প যেটা বলে, সারা বাংলাদেশে হয়তো কয়েকটা হয়েছে, তার মধ্যে এই পাম্পটাও ভালো করছিল। কিন্তু এর না সম্পূর্ণ লস হচ্ছে সাধারণ পাবলিকের, কারণ প্রচুর ক্ষয়ক্ষতি এর না সাধারণ পাবলিকের টাকা দিয়েই করা। সরকারের কিন্তু সরকারের নিজের কিছু না, এর না আপনার আমার সাধারণ মানুষের। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আরো আগামীতে ভালো কিছু দেখাবো আলহামদুলিল্লাহ। সাথে ফ্যামিলিও আছে, ফ্যামিলি সব দেখানো সম্ভব না, কিন্তু আমার বাবা আছে। আসসালামু আলাইকুম।